বিভিন্ন হাইকোর্টের ৫ প্রাক্তন বিচারপতিকে প্রবীণ মর্যাদা দিল সুপ্রিম কোর্ট। প্রবীণ পদবি ২৯শে অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানা গিয়েছে। এই প্রবীণ পদবি ২৯শে অক্টোবর থেকে কার্যকর হবে এবং সুপ্রিম কোর্টের তরফে ৫ জন বিচারপতিকে এই বিষয়ে জানানো হয়েছে। ২৯শে অক্টোবর থেকে কার্যকর হবে এই প্রবীণ পদবি। বিভিন্ন হাইকোর্টের ৫ প্রাক্তন বিচারপতিকে প্রবীণ মর্যাদা দিল সুপ্রিম কোর্ট। প্রবীণ পদবি ২৯শে অক্টোবর থেকে কার্যকর হবে। বিভিন্ন হাইকোর্টের ৫ প্রাক্তন বিচারপতিকে প্রবীণ মর্যাদা দিল সুপ্রিম কোর্ট। প্রবীণ পদবি ২৯শে অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানা গিয়েছে। বিভিন্ন হাইকোর্টের ৫ প্রাক্তন বিচারপতিকে প্রবীণ মর্যাদা দিল দেশের শীর্ষ আদালত। প্রবীণ পদবি ২৯শে অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানা গিয়েছে। প্রবীণ পদবি ২৯শে অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানা গিয়েছে। বিভিন্ন হাইকোর্টের ৫ প্রাক্তন বিচারপতিকে প্রবীণ মর্যাদা দিল সুপ্রিম কোর্ট। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, সুপ্রিম কোর্টের তরফে এই বিষয়ে কি বলা হয়েছে? আরেকবার প্রশ্নটা করবে পীযূষ কান্তি, সেক্ষেত্রে এই বিষয়ে সুপ্রিম কোর্টের তরফে, শীর্ষ আদালতের তরফে কি বলা হয়েছে? হ্যালো পীযূষ কান্তি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রবীণ মর্যাদা দেওয়া হয়েছে প্রাক্তন ৫ বিচারপতিকে। কি জানানো হয়েছে বিষয়ে সুপ্রিম কোর্টের তরফে? দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতিদের নিয়ে যে একটি বৈঠক হয়েছিল, সেই বৈঠকে ভারতবর্ষের বিভিন্ন হাইকোর্টের থেকে অবসরপ্রাপ্ত প্রায় ৫ প্রধান বিচারপতিকে প্রবীণ পদবীর মর্যাদা দেওয়া হচ্ছে এবং সেই ৩১শে অক্টোবর যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে ২৯শে অক্টোবর থেকে তা কার্যকর হবে বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই ৫ বিচারপতিরা হলেন বিচারপতি গিলানি মাদালি, নুর মোহাম্মদ, তিনি প্রধান বিচারপতি ছিলেন বম্বে হাইকোর্টের। বিচারপতি এম গোবিন্দরাজ, তিনি প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন মাদ্রাজ হাইকোর্টের। বিচারপতি পঙ্কজ ভান্ডারী, প্রাক্তন বিচারপতি রাজস্থান হাইকোর্টের। বিচারপতি রাকেশ কুমার জৈন, প্রাক্তন প্রধান বিচারপতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এবং বিচারপতি তাসির আগাস্তান, প্রাক্তন প্রধান বিচারপতি জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের। এই ৫ বিচারপতিকে প্রবীণ পদবি দেওয়া হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতিদের এক বৈঠক থেকে। একদমই, ধন্যবাদ।